এরই মধ্যে দেখেছি নবীকে, আল্লাহ রসুলের শানে নবী নাকি সাংবাদিক ছিল, নাউযুবিল্লাহ বলেন। এটা একটা পেশা। সাংবাদিক মানে কি? সাংবাদিক এটা দুনিয়াবি একটা পেশা বা দুনিয়াবি একটা সম্বোধন। দুনিয়াবি কি একটা সম্বোধন নাকি? আমরা ভাই সাংবাদিক ভাই এদিকে আসুন, এরকম বলি না? কি বলে সাংবাদিক ভাই একটু এদিকে আসুন, কথা শুনেন। তো এটা একটা পেশা। সাংবাদিক বিভিন্ন পেশার মধ্যে একটা পেশা, যাদের কাজ হচ্ছে যে তারা সত্যনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পেশ করা, হলুদ সাংবাদিকতা না, জাতির বিবেক, সত্যকে তুলে ধরা তাদের কাজ, ঠিক কিনা? অনেকেই এই কাজ অনেক কঠিন সময়, অনেক হুমকি ধমকির মধ্যেও তারা পালন করে যাচ্ছে। আবার অনেকেই হলুদ সাংবাদিকতার ভিতরেও চলে গেছে, আছে কি না? আছে। তো এগুলো হচ্ছে যে দুনিয়াবি হিসাব কিতাব নাকি আখিরাতের? সাংবাদিকের নাম কি হাসরের ময়দানে বলা হবে? হ্যাঁ, যে সাংবাদিক সাহেব এদিকে আসেন, এই কয়জনের জাহান্নামে গেছে সেটার একটা রিপোর্ট তোলেন, কয়জন জান্নাতে গেছে সেগুলোর একটা রিপোর্ট লেখেন। তারা পাওয়া যাবে নাকি ওখানে? হ্যাঁ, তারা ওখানে পাওয়া যাবে না। তার কাজ হয়ে গেছে দুনিয়ার মধ্যে, তার সাথে আখিরাতের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের হুজুরপুর নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে কি শুধু দুনিয়ার সম্পর্ক না আখিরাতের সম্পর্ক? কবরের সম্পর্ক আছে কিনা? পুলসিরাতের সম্পর্ক আছে কিনা? ওনার সাথে দুনিয়াবিও সম্পর্ক, ইমানের সম্পর্ক, আমাদের বিশ্বাসের সম্পর্ক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য আয়াত আসছে আল্লাহ রাসূলের শানে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী যারা মুমিন তাদের প্রাণের চেয়ে বেশি নিকটে, প্রাণের মালিক। সুবহানাল্লাহ বলেন। নবীকে মুমিনদের প্রাণের মালিকানাও দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। উনি যখনই ডাক দেবেন সেটাই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির থাকতে হবে, নিজের জীবনকে উৎসর্গ করতে হবে। সেখানে বাবা মার হুকুম বা অনুমতি, বিবির অনুমতি কিছু নেওয়ার দরকার নেই। এটা মালিকানা আল্লাহ পাক মুমিনদের মালিকানা নবীর হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা বিশেষ প্রেক্ষাপটে আয়াতটা আসছে, যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছেন নবীজি। অনেকে বললেন যে আমি একটু বউরে বলে আসি, অনেকে বললেন বাবা আমার একটু বলে আসি ইয়া রাসূলুল্লাহ। তা আল্লাহ পাক বলছেন কারো বলার দরকার নেই, নবী যখন ডাক দিয়েছে সেটাই আল্লাহর ডাক। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওনার সাথে দুনিয়াবি কোনো সম্পর্ক তুলনা করা যাবে? লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদুআ। আল্লাহ পাক বলছেন আমার নবীকে তোমরা দুনিয়াবি কোনো সম্বোধনে সম্বোধিত করতে পারবে না। দুনিয়াবি কোনো সম্বোধন নবীকে করা যাবে না। নবী আল্লাহ, রাসূলুল্লাহ, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল্লাহ আলামিন, সিরাজুম মুনীরা, বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলছেন আমার নবী তো আমি আল্লাহর দলিল। সুবহানাল্লাহ বলেন। যিনি সাহেবে কোরআন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন ওনাকে প্রত্যক্ষ সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী। এরকম অসংখ্য লকব আল্লাহই দিয়েছেন। কিছু কিছু আল্লাহর খাস লকবও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাউফুর রহিম, এটা আল্লাহ পাকের খাস লকব। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী তোমাদের মাঝে তশরিফ নিয়ে এসেছেন, যিনি মুমিনদের ব্যথায় কষ্টে যিনি ব্যথা পান, ব্যথিত হয়ে যান, কষ্ট পান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার শরীরের সাথে
শরীরের সাথে কিছু সম্পর্ক থাকলে কোনো জায়গায় ব্যথা আইলে ওখানে ব্যথা, আর জায়গায় ব্যথা অনুভব হয়, ঠিক কিনা? তো নবীর সাথে মুমিনদের এরকম সম্পর্ক যে কোনো মুমিন নবীর আশিক কষ্টে পড়লে, ব্যথা পেলে নবীও সেই ব্যথা অনুভব করে। সুবহানাল্লাহ বলেন। যিনি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, আল্লাহর কাছে শুধু উম্মতের জন্যই চাচ্ছেন, শুধু উম্মতকে মাফ করানোর জন্য। এখনও আপনারা যারা হজে যান, উমরাতে যান, মসজিদে নববীতে যেখানে এই মিম্বরের ওই সামনে দেখবেন একটা গোল্ডেন কালারের ইয়া দিয়ে লেখা আছে শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি। এই হাদিস শরীফটা আমার নবীজি বলছেন, আমার গুনাহগার উম্মতদেরকে আমি জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সেটা এখনো আছে মসজিদে নববীর গম্বুজের নিচে। সুবহানাল্লাহ বলেন। শুধু জিয়ারত করতে গেলে হবে না, এখানে ঘুরে ঘুরে দেখবেন আয়াতগুলা কি কি আছে। এই যে বাংলাদেশে কেউ কেউ বলে যে আল্লাহর সাথে মোহাম্মদ নাই, দেখবেন মসজিদে নববীর সেই মিম্বরের মধ্যে দেখবেন এক সাইডে আল্লাহ আছে, এক সাইডে মোহাম্মদ আছে। মসজিদে কাবলা তাইনে গিয়ে দেখবেন, মসজিদে কোবার থেকে দেখবেন, সব জায়গার মধ্যে কিন্তু আছে। বাংলাদেশে কিছু মানুষের কাছে খালি নাই, নাই 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 বলতে তাদের ইমানও নাই। এরা হচ্ছে নাইয়ের দল। কিসের দল? তাদের কাছে কিছুই নাই, আর আমাদের কাছে সব আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর সব নিয়ামত আমাদের কাছে আছে, কারণ আমরা সব মানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকেও মানি, আল্লাহ রসুলকেও মানি, আল্লাহর অলিদেরকেও মানি। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ ওয়ালাদেরকেও মানি। এই জন্য আল্লাহর সমস্ত নিয়ামত আমাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যারা অনুসারী, তাদের চেহারাই সেটা প্রমাণ করে দেয়। তাদের কাছে আছে যে সেটা চেহারায় প্রমাণ করে, চেহারার রশ্মির দিকে তাকাইলে বোঝা যায়। আর এদের কাছে যে নাই সেটা চেহারা বোঝা যায়। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডেইজ, বা ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা অন্তরের প্রতিচ্ছবি। তো তাদের চেহারার মধ্যেই যে নাই, কিছুই নাই, সেটাই প্রমাণ করে, ঠিক কিনা? এই জন্য উগ্রতা, খালি মারামারি, ভাঙচুর, গীবত, গালাগালি এবং মিথ্যাচার, এগুলা তাদের মাঝেই পাবেন। সুন্নি জামাতের কোনো অনুসারী কখনো গাড়ি ভাঙচুর করেনি, কখনো কারো ঘরে আগুন দেয়নি, কখনো কারো ঘর লুটপাট করেনি, মসজিদের মধ্যে আগুন ধরাই দেয়নি, ঠিক কিনা? মানুষকে কষ্ট হয় এরকম কোনো কাজ সুন্নি জামাতের কোনো অনুসারীর করার কোনো রেকর্ড নেই। এটা কেন? কারণ তাদের অন্তরে এই যে নূরে মুহাম্মদের আলো আছে। সুবহানাল্লাহ বলেন। তাদের হাত কোনো খারাপ কাজে যাইতে পারে না, তাদের খেয়াল কখনো খারাপের দিকে দেওয়া সম্ভব না যদি সে আলো তার মধ্যে থাকে। নবীর মোহাব্বত তার মধ্যে থাকলে তার মধ্যে আদব থাকবে, তার মধ্যে এহসান থাকবে, তার মধ্যে দয়া মায়া থাকবে, তার মধ্যে ভালোবাসা থাকবে, তার মধ্যে বিনয় থাকবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, যেগুলা ওই দুশমনের রসুলদের মধ্যে কি পাওয়া সম্ভব না। তো এই সাংবাদিক কাকে বলে? আর নবী কথার অর্থ নাকি সাংবাদিক, এগুলা বলে ফেসবুকের মধ্যে এখন যে বলেছে তাকে ডিফেন্ড করার জন্য আরও ৮-১০ জন দাঁড়াই গেছে যে না সে ঠিক বলছে। নাউযুবিল্লাহ বলেন। একজনের ইমান গেছে, আরও ১০ জনেরও গেছে, এবং যেগুলা তারা
মেনে নিচ্ছে তাদেরও ঈমান গেছে। নাউযুবিল্লাহ বলেন। নবী কথার অর্থ হচ্ছে উদ্দেশ্যের সংবাদদাতা, যিনি গায়েবের খবর রাখেন। সুবহানাল্লাহ বলেন। এটা দুনিয়ার খবর না, ইতের বউ ইতের লয়ে গেছে গা, ইতের মারছে, ইতের খুন হইছে, ইতের এই করছে, ইতের সেই করছে, গাড়ি দুর্ঘটনা করিয়া এই লোক মারা গেছে। সত্য মিথ্যা দুনিয়ার খোঁজ খবরের খবরদাতা আল্লাহর নবী না, এটা বুঝতে হবে। তাদের মধ্যে যদি সঠিক ঈমান থাকে তাদেরকে ঈমানের নজরে, আদবের নজরে সেটাকে বুঝতে হবে। আর শয়তানের নজর থাকলে সে সেটাকে ওইভাবেই দেখবে। ঠিক কিনা? নবী কথার অর্থ হচ্ছে যিনি এলমের, যার এলম, যার মধ্যে এলমে গায়েবের খবর আছে। সুবহানাল্লাহ বলেন। গায়েবের খবর যিনি রাখেন, এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক ওনাকেই শুধু, এই যে তারা যে আয়াতটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে যে আয়াতে করিমা নাজিল করেছেন কাফেরদেরকে বোঝানোর জন্য। সেইটা মুসলমানদের উপরে জারি করে দিচ্ছে এরা। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এইটা এসেছে, কাফেররা তখন বলতো যে নবী আপনি তো আমাদেরই মতো, দেখা যায় বাজারঘাট করেন, বিয়ে শাদী করছেন, সব তো আমাদের মতো। তো নবী তো মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তো আমাদের সুরতে আসছেন। উনি কি বাঘের সুরত নিয়ে আসছেন না অন্য সুরতে আসবেন? উনি তো মানবীয় সুরতে আসছেন। ঠিক কিনা? আল্লাহ পাকে বলছেন যে আপনি বলে দিন, আপনি শুধু আপনাকে, মানে নবীকে বলতে বলছে, আমাদেরকে না। মানে আমাদের মতো উনি একজন মানুষ, এটা আমরা যদি বলি এটা আমাদের ঈমানের খতরা আছে। এটা নবীকে বলতে বলছেন কুল শব্দ দিয়ে, নবী আপনি বলে দেন। এটা আমাদের জন্য বলার জন্য বলা হয়নি, এটা আপনি বলবেন। আপনি বলে দেন যে আপনি তাদেরই মতো মানবীয় সুরতে আসছেন, কিন্তু আপনার উপর কি আসে? ইউহা ইলাইয়া। ইলাই মানে ওহি। এই যে এলমে গায়েবের বা উদ্দেশ্যের খবরগুলা আপনার কাছে আসে, যেটা অন্য কারোর কাছে আসার সুযোগ নাই। শুধু নবী রসুলদের কাছে এই ওহি বার্তা আসে। সেই বার্তাকে যারা সাংবাদিক বানানোর সাথে তুলনা করে, যেটা আল্লাহ পাক বলেছেন যে নবীকে তোমরা কখনো সাধারণ সম্বোধনে, তোমাদের মতো সম্বোধন হয় এরকম কোনো সম্বোধনে সম্বোধিত করতে পারবে না। তো এগুলো কোরআন যারা মুফাসসির দাবি করে, তারা যদি কোরআন অর্থগুলোই না বুঝে, এগুলো কি সাধারণ মানুষ বুঝবে? হ্যাঁ, এরকম অসংখ্য আয়াত আছে। লা তাকুলু রাইনা রাইনা ওয়া কুলু যুরনা ইয়াসমা। ওই সময় রাইনা শব্দ, এটা অনেক শব্দ, এটা আরবির একটা অর্থের অনেক শব্দ হয়, যেটা পৃথিবীর আর কোনো ভাষার মধ্যে নাই। তবে শব্দগুলো আমাদেরকে বেছে নিতে হবে, প্রেক্ষাপট, অবস্থা, কি কারণে ওই সময় এই আয়াতটা আসছে, কোন প্রেক্ষাপটে, সেটার উপরেই আমাদেরকে অর্থগুলা বের করতে হবে। ঠিক কিনা? এইগুলাই এই দুশ্মনের রসুলগুলা ব্যবহার করে উম্মি শব্দের অর্থ নবীকে মূর্খ, পড়ালেখা জানে না, নাউযুবিল্লাহ, উনি কখনো লেখেন নেই, উনি লিখতে পড়তে জানতেন না, নাউযুবিল্লাহ বলেন। এরকম শব্দগুলা বেয়াদবের নজরে তারা এগুলো খুঁজে বাইর করতো। বেয়াদবের চশমা লাগাইলে আপনি ওই উল্টা শব্দগুলাই দেখবেন। ঠিক কিনা? আর আদবের চশমা লাগাইয়া যদি বের করেন, সেখানে আদবের বিষয়গুলাই আপনার সামনে আসবে।